অন্ধকার কবরের পাশে দিয়ে আল্লাহর এক বান্দা যাইতেছে। যাইতে যাইতে কবরের মধ্যে থেকে ভয়ঙ্কর আযাবের আওয়াজ শুনতে পাইলেন আল্লাহর বান্দা। ভয়ঙ্কর কবরের আযাবের আওয়াজ। কে আসো, আশেপাশে কে আসো, আমাকে বাঁচাও, কে আসো আমাকে বাঁচাও, এই কবরের মধ্যে আমি তো ভালো নাই, এই কবরের মধ্যে ফেরেশতারা আমাকে বড় শাস্তির মধ্যে রেখেছে, তাড়াতাড়ি কবরটা খনন কর, কবরটা খনন করিয়া আমাকে তাড়াতাড়ি কবর থেকে বের কর, এই কবরের শাস্তি আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর বান্দা এবার এলাকার মানুষের কাছে গিয়া বললেন, ভাইজানেরা, ওই কবরস্থানে আমি আওয়াজ শুনতে পাইলাম, একজন মহিলার কবরের আওয়াজ, একজন মহিলার জবানের আওয়াজ আমি শুনতে পাইলাম অন্ধকার কবর থেকে। মহিলা বলতিছে, কে আসো আশেপাশে, আমাকে বাঁচাও তাড়াতাড়ি, এই অন্ধকার কবরের মধ্যে আমি ভালো নাই, এই কবরের মধ্যে ফেরেশতারা আমাকে আযাবের মধ্যে রেখেছে, তাড়াতাড়ি আমাকে বাঁচাও এই আযাব থেকে। চলো তোমরা তাড়াতাড়ি চলো, ওই কবরটা খনন করি, আমরা এই মহিলাটাকে বের করি। এলাকার সব মানুষ চলে গেল। যাওয়ার পর এই বান্দির কবরটা খনন করা হলো। কবরটা খনন করার পরে এমন দৃশ্য দেখা গেল, এই বান্দির এমন অবস্থা, এমন ভয়ঙ্কর অবস্থা দেখা গেল রে বাবা। শরীরের মধ্যে কোনো কাপড় নাই, সব কাপড়গুলি এই বান্দির মুখের মধ্যে রয়েছে। যখন মুখ থেকে, এই বান্দির মুখ থেকে যখন কাপড়গুলি টান দেওয়া হলো, কাফনের কাপড়, এমন আগুন বের হওয়া শুরু করলো, কালো আগুন। ওই আগুনটা যখন বের হয়ে গেল, যার শরীরের মধ্যে ওই আগুনটা লেগেছে, ওই শরীরটা পুড়ে গেছে রে বাবা। এই মহিলা উলঙ্গ অবস্থায় রয়েছে, এমন বিকৃত অবস্থায় মহিলাকে সকলে দেখতে পাইল, এমন কঠিন অবস্থায় সকলেই মহিলাটিকে দেখতে পাইল, বড় কঠিন অবস্থা। মহিলাটিকে জিজ্ঞাসা করা হলো, কতদিন আগে তুমি মৃত্যুবরণ করেছো? বলে 1 বছর হয়ে গেল, 1 বছর আগে আমাকে অন্ধকার কবরের মধ্যে রাখা হয়েছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা কেন হয়েছে বলো, দুনিয়াতে চলাফেরা অবস্থায় তুমি কেমন চলাফেরা করেছো? মহিলা এবার বলতেছেন, দুনিয়াতে যখন আমি চলতাম, কখনো আমি পর্দা করতাম না, শরীরের মধ্যে কোনো সময় আমি ওড়না ব্যবহার করতাম না, বোরকা কখনো পরতাম না। আবার যখন আমি রাস্তাঘাটে যখন বের হইতাম, তখন আমি এমনভাবে মেকআপ করিয়া সুন্দরী হইয়া রাস্তাঘাটে আমি বের হইতাম। সব যুবকেরা আমার দিকে তাকিয়ে থাকিয়া দেখতো আমার চেহারাটা, আমার শরীরটা সকলে দেখতো, সকলে দেখিয়া খুশি হইয়া যাইতো। এবং আমার ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে আমি পুরা শহর আমি ঘুরতাম, রাস্তাঘাটে আমি ঘুরতাম, সব যুবকেরা আমার এই ঠোঁটের দিকে তাকিয়ে থাকতো। যখন আমাকে কবরের মধ্যে রাখা হলো, মুনকার নাকির ফেরেশতা যখন আমার কবরের মধ্যে আসলো, আসার পরে আমাকে যে 3টা প্রশ্ন করেছিল, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারি নাই। ফেরেশতা আগুনের কেচি নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমার ঠোঁটগুলি কেটে ফেলেছে। কেটে ফেলার পর আমার এই মাথার চুলগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলেছি। আমার এই চুল দিয়া আমি কখনো আমি ঢাকতাম না আমার চুলটা,
সর্বদা পরপুরুষের সামনে আমার এই চুলটা না ঢাকিয়ায় আমি যাইতাম। মসজিদে আজান দিত, মুয়াজ্জিন সাহেব আজান দিত, তারপরেও আমি আমার চুলটা ঢাকি নাই। এইভাবে আমি চুল ছেড়ে দিয়ে যুবকদেরকে আকৃষ্ট করেছি। ফেরেশতারা টেনে টেনে আগুনের কেচি দিয়ে আমার চুলগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। এভাবে কবরের মধ্যে আমাকে একটার পর একটা আযাব দেওয়া হয়েছে। এমন কঠিন আযাব আমি আর সহ্য করতে পারতেছি না। এমন কঠিন আযাব, ওই কবরের কথা তো আল্লাহ রসুল বারবার বলেছে, যেই বান্দা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, যেই বান্দা বান্দি, কবরটা হবে তাদের জন্য বড় ভয়ঙ্কর জায়গা, বড় কঠিন জায়গা। এজন্যই তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরামরা, মৃত্যুর পরে প্রথম ঘাটি কিন্তু তোমাদের জন্য অন্ধকার কবর। এই কবরে যদি তোমরা ভালো আমল নিয়ে যাইতে পারো তাহলেই তোমরা শান্তি পাইবা, আর যদি খারাপ আমল নিয়ে কবরে যাও ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। আর যদি খারাপ আমল নিয়ে অন্ধকার কবরে যাও ওই কবরটা হবে কিন্তু জাহান্নামের গর্ত। ও সাহাবায়ে কেরামরা, একটু ভালো আমল করিয়া কবরে যাইও। নবীজির মেয়ে ফাতেমাকে নবীজি বারবার ডাক দিয়া বলতেন, ও ফাতেমা, তুমি নিজে নিজে আমল বেশি বেশি করে অন্ধকার কবরে যাইতো। এ ফাতেমা, নিজের আমল নিজে করিয়া কবরে তুমি যাও। যদি ফাতেমা তোমার আমল না থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ওই ফাতেমা, নবীজির মেয়ে ফাতেমা, এইবার যখন মৃত্যুবরণ করবে, এইবার স্বামীকে ডাক দিয়া বললেন, হযরতে আলীকে ডাক দিয়া বললেন, ও আলী, ও আমার প্রাণের স্বামী, আমার তো ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকাল হওয়ার পরে, আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজটা রাতের অন্ধকারে পড়াইবা। বেশ মানুষজনের দরকার নাই, ৩-৪ জন মিলে জানাজার নামাজটা পড়াইবা। পড়ানোর পরে আমাকে অন্ধকার কবরের মধ্যে রাখবা। ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো, ফাতেমা, কেন এই কাজটা করব বলো? ফাতেমা বলতেছেন, দুনিয়াতে আমি পর্দা করিয়া চলেছি, দুনিয়াতে আমি কখনো পরপুরুষের সামনে যাই নাই। মৃত্যুর পরে আমার দেহটা যখন খাটলিয়ার মধ্যে রাখা হবে, যখন অনেকে নামাজ আদায় করবে, জানাজার নামাজ, ওই সময় আমার ওই খাটলির দিকে, আমার শরীরের দিকে যদি নজর পড়ে যায় তাহলে অনেকে মন্তব্য করবে, ফাতেমার শরীর এমন ছিল, এমন মোটা ছিল, এরকমভাবে মন্তব্য করবে। আমি ফাতেমা সহ্য করতে পারবো না। অতএব রাতের অন্ধকারে যদি আমার জানাজার নামাজটা পড়ানো হয়, পড়ানোর পরে যদি আমাকে অন্ধকার কবরে রাখা হয়, তাহলে কেউ আমাকে দেখতে পাবে না, কেউ আমাকে দেখতে পাবে না। ফাতেমার জানাজা এইভাবেই পড়া হলো, অন্ধকার কবরে এইভাবেই রাখা হলো। রে বাবা, এরে আল্লাহর বান্দা, কবরের শাস্তির জন্য ভয় করো। আখিরাতের প্রথম মঞ্জিল হলো অন্ধকার কবর। ওই কবরে কিন্তু তোমাকেও হিসাব দিতে হবে, আমাকেও হিসাব দিতে হবে। দুনিয়া হলো খুবই ক্ষণস্থায়ী জায়গা, কোনো গ্যারান্টি নাই। এরে আল্লাহর বান্দা, দুনিয়াকে যারা আপন মনে করিয়া চলবে, দুনিয়াকে যারা আসল মনে করিয়া চলবে, তাদের মতো বুকায় জমিনের মধ্যে আর কেউ নাই। আর যারা আখেরাতকে আপন মনে করিয়া চলবে, আমার মেন টার্গেট হলো আখেরাত, দুনিয়া আমার আসল টার্গেট নয়। আখেরাতের কাজ আমি করব, দুনিয়াতে যতটুকু আল্লাহ খাওয়াইবে, যতটুকু আল্লাহ পড়াইবে, এটা হলো আমার জন্য বোনাস। আখেরাতের যেই কাজটা করব এটা আমার জন্য আসল, কারণ ওই আখেরাতে আমাকে কোনোদিন আখেরাত শেষ হবে না, সর্বদা আমাকে জান্নাতের মধ্যে থাকতে হবে, জান্নাত থেকে কখনো আর বের করা হবে না।
এরে আল্লাহর বান্দা, ওই সাদা কাপড়ের প্যাকেট হইয়া তোমাকে আমাকে যাইতে হবে। আল্লাহর রসুল বলেন, আমি আল্লাহর রসুল অনেক কষ্ট পেয়েছি মৃত্যুর সময়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এখনই আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চান? আল্লাহর সঙ্গে এখনই কি আপনি সাক্ষাৎ করতে চান? অর্থাৎ আপনার মৃত্যু এখন হইলে আপনি খুশি নাকি বলেন? আল্লাহর রসুল বলেন, তোমার সঙ্গে আর কে এসেছে বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে এসেছে জান কবজ করা ফেরেশতা আজরাইল। ওই আজরাইল গেটের ওই পার্শ্বে দাঁড়িয়ে আছে রে নবী, আপনি যদি হুকুম করেন আজরাইল তাহলে এই ঘরের মধ্যে প্রবেশ করবে। নবীজি বললেন, ও জিবরাইল, কেন তুমি তাকে দাঁড়িয়ে রাখছো? ডাক দাও, ওই আজরাইলকে আমার কাছে ডাক দাও। আজরাইল এইবার নবীর কাছে আসলো। আসার পরে এইবার আজরাইল সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ শুনতে চাইছেন আপনার কাছ থেকে, আপনি কি এখনই আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চান, নাকি আরো হায়াত আপনি চান, আরো দীর্ঘদিন আপনি বাঁচতে চান? আপনি বলেন। নবীজি বললেন, ও আজরাইল, যদি আমি আরো 20 বছর যদি আমি জীবিত থাকি, তারপরেও তো একদিন আমার মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতে হবে। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিক বলেছেন। এইবার আজরাইল এইবার নবীজির বুকের উপরে এইবার একটা মাত্র আঙ্গুল দিয়া দিল, শাহাদত আঙ্গুলি দিয়া দিল। আল্লাহ রসুল বললেন, ও আজরাইল, তুমি শুধুমাত্র আমার শরীরের মধ্যে আমার বুকের উপরে একটি শাহাদত আঙ্গুলি দিয়েছো। তুমি কি জানো আমার কত কষ্ট হইতেছে রে আজরাইল? তুমি কি জানো? ও আজরাইল, মনে হইতেছে উহুদ পাহাড় আমার বুকের উপরে উঠে আছে রে আজরাইল। উহুদ পাহাড় মনে হয় আমার বুকের উপরে আছে রে আজরাইল। এত কষ্ট আমি পাইতেছি, আমি আমার আল্লাহর সঙ্গে মুলাকাত আমি করতে চাই, ঠিক আছে, তবে আমি বড় টেনশনের মধ্যে আছি রে আজরাইল। আমার মৃত্যুর পর আমার এই গুনাহগার উম্মতের কি উপায় হবে? উম্মতের কি উপায় হবে? আমার এই গুনাহগার উম্মতের কি উপায় হবে? এজন্য আমি বড় টেনশনের মধ্যে আছি। আমার উম্মত তো অনেক ভুল করবে, আমার উম্মত তো অনেক দলে বিভক্ত হয়ে যাবে, আমার উম্মত তো না বুঝিয়া অনেক গুনাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার একটি কথা, আমার জান তুমি কবজ করো, কোনো সমস্যা নাই, তবে আমার কথা হলো আমার উম্মতেরা যদি আমার উম্মতেরা ভুলবশত যদি কোনো গুনাহ করেই ফেলে, সঙ্গে সঙ্গে যেন গুনাহ যেন না লেখা হয়। ও আমার উম্মতেরা যদি গুনাহ করার পরে একটা নেকি যদি আবার করে, ওই গুনাহটাকে হটাইয়া নেকিটা যেন লেখা হয়, এবং আমার উম্মতের উপর বড় কোনো যেন আযাব না দেওয়া হয়। কারণ আমি নবী তো থাকবো না, আমি নবী তো আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ তাআলা যদি আমার এই কথাটা মানে, তাহলে আমি যাইতে রাজি আছি আল্লাহর কাছে, কোনো সমস্যা নাই। আগে আমার উম্মতকে নিয়ে আমি নবী টেনশনের মধ্যে আছি। আজরাইল এইবার আল্লাহর কাছ থেকে শুনলেন, ও আল্লাহ, আপনার হাবিব আপনার বন্ধু বলেছেন সে আপনার সঙ্গে মুলাকাত করতে চায়, দুনিয়াতে আর থাকতে চায় না, তবে শর্ত তার উম্মত যদি একটা গুনাহ করে, এই গুনাহটা সঙ্গে সঙ্গে যেন লেখা না হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পরে যদি একটা নেকির কাজ করে, ওই গুনাহটা হটাইয়া যেন নেকি লেখা হয়। আর তার উম্মতকে বড় কোনো শাস্তি দেওয়া যাবে না, বড় কোনো আযাব দেওয়া যাবে না, দুনিয়াতে তারা যেন বড় কোনো সমস্যাই না পড়ে। ও আল্লাহ, আপনার নবী এই কথা বলেছে। আল্লাহ বলেন, আমার হাবিব যা চেয়েছে আমি আল্লাহ তা দিয়া দিলাম।
আমার হাবিবকে বলো, আমি আল্লাহ আমার হাবিবের কথা মতো রাজি হয়ে গেলাম, তার উম্মতের বড় কোনো বিপদ আমি আল্লাহ দিব না, বিপদ দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব না। তারা যদি একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে লেখা হবে না, আমি আল্লাহ অপেক্ষা করব গুনাহ লেখার জন্য। যদি নেকির কাজ করে আমি আল্লাহ তার গুনাহটা সরাইয়া নেকির জায়গায় আমি আল্লাহ দিয়া দিব। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য বান্দা তুমি ফজরের নামাজ কাজা করেছো, ফেরেশতা যখন গুনাহ লিখতে লাগে আল্লাহ বলে না ফেরেশতা তুমি এখনই গুনাহ লিখিও না, জোহর পর্যন্ত অপেক্ষা করো। বান্দা দেখি জোহরের নামাজ পড়ে কিনা। বান্দা যখন আবার জোহরের নামাজ পড়লো না, ফেরেশতা যখন আবার গুনাহ লিখতে লাগে আল্লাহ বলে না ফেরেশতা এখনই লেখার দরকার নাই। আমার বান্দাদেরকে আমি দেখি ওই বান্দা আসরের নামাজ পড়ে কিনা আমি আল্লাহ দেখি। বান্দা যখন আসরের নামাজ তুমি পড়ো নাই, এইবার ফেরেশতা গুনাহ লিখতে লাগে আল্লাহ বলে না ফেরেশতা এখনই লেখার দরকার নাই। আমার বান্দা মাগরিবের নামাজ পড়ে কিনা দেখি, এইবার যখন বান্দা মাগরিবের নামাজও না পড়ো তখন এইবার যখন গুনাহ লিখতে লাগে ফেরেশতা আল্লাহ বলে এখনই লেখার দরকার নাই। আমার বান্দা এশার নামাজ পড়ে কিনা দেখি, এরে বান্দা যখন এশার নামাজ তুমি আদায় করো আল্লাহ বলে ও ফেরেশতা শুনে নাও, আমার নবীকে আমি কথা দিয়েছি, আমার নবীকে আমি কথা দিয়েছি, আমার পেয়ারা বন্ধুকে আমি কথা দিয়েছি, তার উম্মতরা যদি গুনাহ করে দিনের শেষ রাতের শেষ অংশে যদি বান্দা যদি তওবা করে নাই, এক ওয়াক্ত নামাজও যদি ঠিক মতো আদায় করে খালেস নিয়তে, আমি আল্লাহ ওই আমার উম্মতদের সব, আমি আল্লাহ আমার নবীর উম্মতের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করিয়া কত পাগল। দুনিয়াতেও আমার আল্লাহর নবী আমাদের জন্য পাগল। ওই আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন রওজা মুবারক থেকে আল্লাহর নবীর উপর যখন তুমি দরুদ শরীফ পাঠ করো, এই দরুদ শরীফটা আল্লাহ রসুলকে দেওয়ার জন্য একজন ফেরেশতা রয়েছে। এই ফেরেশতা নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক উম্মত দরুদ শরীফ পাঠ করেছে, এই যে নেন আপনার উম্মতের দরুদ। আল্লাহর রসুল এই দরুদ পাওয়ার পরে বড় খুশি হয়ে যায়। আল্লাহর রসুল বলে, আল্লাহ আমার ওই উম্মতকে জাহান্নামে দিলে আমি নবী সহ্য করতে পারবো না। এরে নবীর আশিক উম্মতের দল, ওই নবীকে ভুলিয়া কেমনে তুমি আসো? ওই নবীর সুন্নতের দাড়ি তুমি কেমনে কামাও? ও যুবক, একটু কি চিন্তা হয় না নবীর আদর্শ নিয়া তুমি কবরে যাইবা? আল্লাহর রসুল বলেন, যারা আমার আদর্শ নিয়া দুনিয়াতে চলাফেরা করবে, কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে করিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, গরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুতে ফখরুল আউয়ালিন। এজন্য নবীর ভালোবাসা, প্রেম ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর রসুল আমাদের জন্য কত পাগল। আল্লাহ রসুল কিয়ামতের দিন তোমার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মতকে ছাড়িয়া আমি নবী জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। ওই নবী বলতেছেন, আমার উম্মত যদি একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে গুনাহ লেখা হয় না, আমার উম্মত যদি আবার নেকির কাজ করে এই নেকির কাজটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকে লাইজো, আল্লাহ তাআলা এই নেকির কাজটা সঙ্গে সঙ্গে লিখে রাখেন, কিন্তু গুনার কাজটা সঙ্গে সঙ্গে তোমার আমার লেখা হয় না। এজন্য নেকির কাজ বেশি বেশি করতে হবে আমাদেরকে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।